আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে এই পাওয়ার সেফ সার্ভো মোটরের কন্ট্রোল বক্সের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখাবো, যা সচরাচর সবসময় লাগে না। আমাদের তো প্রয়োজন হয় পেডেলে চাপ দিলে মেশিন চলে, আবার পিছনে চাপ দিলে ব্রেক হয়ে যায়, মানে মেশিন থামে যায়। কিন্তু আজ আমি আপনাদেরকে এই পাওয়ার সেফ মোটরের এমন একটি প্রোগ্রাম দেখিয়ে দেব, যা পেডেলে একবার চাপ দিলে আমি স্টিচ হিসাব দিতে পারবো যে কতটি স্টিচের পরে মেশিন একাই থেমে যাবে। সেই হিসাবটা আমি এখানে প্রোগ্রামের ভিতরে দিয়ে দিতে পারবো। ঠিক সেম ওই কয়টা স্টিচ হওয়ার পরেই মেশিন আর চলবে না। তে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে কোন প্রোগ্রামে আপনাদের এই কাজটি করবেন। এটা অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক সময় প্রয়োজন পড়ে না। যাদের প্রয়োজন আছে তারা এই কাজটি করে নিতে পারবেন বা অনেক সময় দেখে নিতে পারবেন। চলুন আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে দুইটি বাটনে একসাথে চাপ দিতে হবে। চাপ দিলে এরকম একটি লক আসবে। এই লকটি আমাদেরকে সিকিউরিটি কোড দিতে হবে, ডিসপ্লে লক। এই ডিসপ্লে লকটি আমাদেরকে দিয়ে নিতে হবে। আমরা এই ডিসপ্লে লকটি দিব। ডিসপ্লে লকটি দিয়ে নিব। ডিসপ্লে লকটি হচ্ছে 2013। তারপরে আমাদেরকে এস বাটনে চাপ দিতে হবে। এস বাটনে চাপ দেওয়ার পরে এমন একটি লেখা আসবে। তারপরে আমাদেরকে এখানে সংখ্যা বাড়িয়ে যেতে হবে। এভাবে আমাদেরকে সংখ্যা বাড়াইতে হবে। সামনে স্ক্রল করে সামনে যেতে হবে। যাওয়ার পরে আমাদের যেটা দরকার সেই প্রোগ্রামে আমরা দেখব। এখানে আমাদের প্রয়োজন হলো P24। এই P24 প্রোগ্রামে আমরা আবার এখানে এই এস অপশনে ক্লিক করব। এই P24 আনার পরে আমাদেরকে এই প্রোগ্রাম এখানে আনার পরে আমাদেরকে এই পি বাটনে প্রেস করতে হবে। পি বাটনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে 0 আছে, মানে 0 স্টিচ। এইখানে 0 থাকলে আমাদেরকে পেডেলের নিচে চাপ দিয়ে থামিয়ে নিতে হবে। আর যদি আমরা মেশিন একাই থামে যাবে, স্টিচ হিসাব করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে যেমন আমি 10টা স্টিচ দিয়েছি, 10টা স্টিচ দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে মেশিন চালাইলে দেখেন একাই ঠিক 10টা স্টিচ হওয়ার পরে থেমে যাবে, কিছু করতে হবে না। শেষ, একাই 10টা স্টিচ হওয়ার পরে থেমে গেছে। আপনারা চাইলে প্রোগ্রামটি ভালো করে দেখে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবেন। আর আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি কারো উপকার হয়ে থাকে বা কারো প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনটি বাজিয়ে সবার আগে আপনার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে।